হ্যালো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো প্রোফাইল হ্যাজ বিন ইস্যু। ফেসবুকে প্রোফাইল হ্যাজ বিন ইস্যু থাকলে কি কি হবে আর কি কি হবে না, বা ফেসবুকে প্রোফাইল হ্যাজ বিন ইস্যু থাকলে সেটা কি রিমুভ করা যাবে বা কী প্রসেসে করা যাবে, সে বিষয় নিয়ে আজকের ভিডিওটি আলোচনা হবে। আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শুনবেন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজে আসলাম। ফেসবুক থেকে বন্ধুরা আমরা চলে যাব, এই যে এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে চলে যাব। থ্রি ডটে আসার পরে বন্ধুরা এখানে দেখব আমরা প্রোফাইল স্ট্যাটাস। এই যে প্রোফাইল স্ট্যাটাস আছে, সেই প্রোফাইল স্ট্যাটাসে প্রেস করব। প্রোফাইল স্ট্যাটাসে প্রেস করলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে উপরে মাইনাস একটা হলুদ কালারে মাইনাস চিহ্ন আসে। সেই মাইনাস চিহ্নটা যদি এসে থাকে তাহলে সেটা গ্রো হবে না। হ্যাঁ, এখানে মাইনাস চিহ্ন আসছে মানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, মানে প্রোফাইলে ইস্যু আসছে, তার জন্য সেই নেগেটিভ মার্কসটা আসছে। আর যদি প্রোফাইলটা ঠিক থাকে তাহলে এখানে রাইট ক্লিক থাকবে। হ্যাঁ, এবং নিচে লেখা আছে, দেখতে পাচ্ছেন যে ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশন। সেখানে প্রেস করলে আমরা বুঝতে পারবো যে কি প্রবলেমটা আসলে আমাদের। এখানে প্রবলেমটা হচ্ছে কমেন্ট করার কারণে। হ্যাঁ, কমেন্ট করার কারণে আমার এই প্রবলেমটা আসছে, এবং নিচে যেটা আসছে যে প্রোফাইল গ্রো ইজ অ্যাট রিস্ক, মানে প্রোফাইলটা আমার রিস্কে আছে। হ্যাঁ, এই সমস্যাটি বন্ধুরা যদি আপনাদেরও হয়ে থাকে তাহলে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এটার জন্য আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, অনেক ভিডিও ইউটিউবে আছে, অনেক ভিডিও ইউটিউবে বলছে যে এটাকে রিমুভ করা যায়। হ্যাঁ, রিপোর্টের প্রবলেমে গিয়ে যদি রিপোর্ট করা যায় সেটাকে রিমুভ করা যাবে। তো আমি যেটা ক্লিয়ার কাট কথা বলতেছি বন্ধুরা, সেটা হচ্ছে এটা কোনোদিনও রিমুভ করা যাবে না। আপনারা যদি মন দিয়ে কাজ করতে চান তাহলে আপনারা নতুন একটি প্রোফাইল বা পেজ ওপেন করুন। প্রোফাইল বা পেজ ওপেন করে সেখানে আপনারা কাজ করা শুরু করেন। ফালতু এই প্রোফাইলে বা এই পেজে আপনাদের ভিডিও আপলোড দিয়ে কিচ্ছু লাভ হবে না, কারণ এরকম আমি অনেক দেখেছি। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু যদি থাকে তাহলে সেটা কোনোদিনও রেকটিফাই হয় না, বা সেটা কোনোদিনও প্রবলেমটা সলভ হয় না। তো বন্ধুরা, আপনারা দেরি না করে সেই প্রোফাইলটিকে বাদ দিয়ে আপনি একটি নতুন প্রোফাইল ওপেন করুন। সেখান থেকে আপনারা কাজ করতে শুরু করুন, কারণ এটাতে আপনি যতই রিপোর্টে প্রবলেম না যান না কেন, সেটাতে কোনো প্রবলেম সলভ হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, সেটা আমি অনেক দিন ধরে ট্রাই করেছি, আমি অনেক চেষ্টা করেছি, সেটা সলভ করার কোনো প্রসেস পাওয়া যায় না। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন আগামীতে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।